বন্ধুরা, আমি আজকে ভাবছিলাম যে একটু আমের শরবত বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে আমের শরবতটা বানাই। তো এটা কাঁচা আম হলে কাঁচা আমের জুস করতে পারবেন, পাকা আম হলে পাকা আমের জুস করতে পারবেন। যাই হোক, আমি আমগুলোকে ছিলে নিয়েছি। তো আমগুলো যথেষ্ট পাকা, কারণ এইটা দিয়ে একটা কাঁচা ছিল। তো আমি ভাবছিলাম যে এইটাতে আমি চিনি অ্যাড করব না। তবুও আমি আগে প্রথমে আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিই, এবং আমার আমের টুকরো করা কমপ্লিট প্রায়। তো এর মধ্যে আমি আরেকটা বাটিতে কাঁচা মরিচ আর পুদিনা পাতা নিয়েছি। তো আমগুলো আমি আসলে সুন্দর করে কেটে ফেলি। তো যাই হোক, আপনারা আপনাদের প্রয়োজন মতো, আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা অ্যাড করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বরফ কুচি নিয়েছি, লবণ নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, কাঁচামরিচ এবং দুটো গোলমরিচ নিয়েছি। তো এটাই হচ্ছে আমার প্রয়োজনীয় উপকরণ। তো আপনারা চাইলে বিট নুন অ্যাড করতে পারবেন। তো বিট নুনটা অ্যাকচুয়ালি আমি খাই না বলতে গেলে, কারণ বিট নুন আসলে সেইভাবে আমাদের খাওয়া হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে পুদিনা পাতা, কাঁচামরিচ, কাঁচা আম, লবণ, কিছু বরফ কুচি, দুটো গোলমরিচ ও লেবু, এগুলো দিয়ে জাস্ট আমার হয়ে যাবে। কারণ আজকে আমি মিষ্টি আম দিয়েই আপাতত জুসটা করা হচ্ছে, যেহেতু কাঁচা আম সবগুলো নয়, তাই আমি মিষ্টিটা এখানে অ্যাড করব না। তো যাই হোক, আমি প্রয়োজন মতো ঠান্ডা জল এবং প্রয়োজনীয় উপকরণ দিয়ে দিলাম। তো আমার জুস এখন রেডি। তো এখন আমি সার্ভ করব। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে জুসটা, এবার খেতে পারবেন।